দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন আপনার মাহি। সিলেট সফরে ওসমানীনগর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং উপকারভোগীদের মধ্যে সরকারি নগদ অর্থ বিতরণ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করেছে ছাত্রদল। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জুলাইয়ের প্রথম প্রহরে শহীদ ওমরের কবর জিয়ারত করেছেন ইসলামী ছাত্র শিবিরের বিজয়নগর উপজেলা শাখার নেতাকর্মীরা। চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে তীর গমের ভুসি তৈরি ও বাজারজাত করার অভিযোগে মেসেজ শাহিন ট্রেডার্সকে 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন এবং স্বাস্থ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। মেহেরপুরের গাংনীর কসবায় আক্কাস আলী নামের এক শিক্ষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ্য বস্তু ও প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেটে বরিশাল বিভাগে আশানুরূপ বরাদ্দ না রাখা, দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন এবং পর্যটন শহর কুয়াকাটার অবকাঠামোগত উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধামরায় বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। নোয়াখালীর হাতিয়ায় সরকারি জমি বন্দোবস্তের দাবি, যাতায়াত ব্যবস্থা উন্নতিকরণ, ভূমিহীনদের নিরাপত্তায় পুলিশ ফাঁড়ি স্থাপন সহ নানা দাবিতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নেত্রকোনা মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে নেত্রকোনা নাগরিক অধিকার কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ এবং হকারদের অধিকার নিশ্চিত করতে পৃথক হকার আইন প্রণয়নের দাবিতে রংপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন হকাররা। রংপুর বিভাগের হিমাগার মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে গণ অনশন কর্মসূচি পালন করছেন আলু চাষী ও ব্যবসায়ীরা। যশোরে চৌগাছায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আইন শৃঙ্খলা কমিটির সভা থেকে জিরো টলারেন্সের ঘোষণা করা হয়েছে। হলি আর্টিজানে জঙ্গি হামলায় শহীদ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রবিউল করিমের 10ম শাহাদাত বার্ষিকী নিজ জেলা মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় ধরা পড়ল 47 ও 44 কেজির দুই বিশাল বাঘের মাছ। একই সঙ্গে ধরা পড়েছে প্রায় 15 কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। আবরার মাহি, RTV।